এস্তারের গ্রন্থ 15 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায় এবং 8 অধ্যায়। সেই সময়ে তিনি প্রভুর সমস্ত কর্মকীর্তির কথা স্মরণ করে প্রভুর কাছে এই প্রার্থনা জানালেন। প্রভু, ওগো সর্বশক্তিমান রাজা, জগতের সব কিছু তোমারই ক্ষমতার অধীন, আর তাই তুমি যদি ইসরায়েলকে রক্ষা করতে চাও, তাহলে তোমাকে বাধা দিতে পারে এমন সাধ্য তো কারণ নেই। কেননা এই যে আকাশ ও পৃথিবী এবং অপরূপ যা কিছু এই আকাশের নিচে রয়েছে, সবই তো তোমারই রচনা। সব কিছুর প্রভুই তুমি। সেই স্বয়ং প্রভু তোমাকেই প্রতিরোধ করতে পারে এমন সাধ্য তো কারণ নেই। সব কিছুই জানো তুমি। এও তো তুমি জানো প্রভু, আমি যে ওই অহংকারী হামানের সামনে প্রণত হতে অস্বীকার করেছি। আমি যে এমনটি করেছি তা তো স্পর্ধা বা অহংকার দেখাতে করিনি, খ্যাতির মোহেও করিনি। কেননা ইসরায়েলকে রক্ষা করার জন্যে আমি ওর পায়ের পাতায় চুম্বন করতেও রাজি আছি। আসলে আমি যে এমনটি করেছি তা করেছি এই জন্যে যে আমি তো কোনো মানুষের মর্যাদাকে ঈশ্বরের মর্যাদার ওপর স্থান দিতে চাইনি। না, একমাত্র তোমারই সামনে ছাড়া ওগো প্রভু আমার আর কারোর সামনে প্রণত হব না আমি। আর এই তো প্রণত না হওয়ার পিছনে কিন্তু আমার কোনো অহংকার নেই। ওগো প্রভু ঈশ্বর, ওগো রাজা, ওগো আব্রাহামের ঈশ্বর, আমার আপন জাতির মানুষদের তুমি এবার বাঁচাও। কেননা শত্রুরা এখন আমাদের সর্বনাশ করবে বলে তৎপর হয়ে উঠেছে। সেই প্রথম থেকেই যারা তোমার আপনজন, এখন ওরা তাদেরই কিনা নিশ্চিহ্ন করে দিতে চাইছে। নিজের জন্যে যাদের তুমি আলাদা করে রেখেছ, নিজের জন্যে যাদের তুমি মিশর দেশ থেকে মুক্ত করে এনেছ, তাদের তুমি এখন অবহেলা করো না। আমার এই প্রার্থনা শোনো তুমি। যারা একান্তভাবে তোমারই, তাদের দয়া করো। আমাদের এই দুঃখ তুমি উৎসবের আনন্দেই পরিণত করো। প্রাণে বাঁচতে পেরে আমরা যেন তোমার নাম কীর্তন করতে পারি প্রভু। তোমার স্তুতি বন্দনায় মুখর যারা, ওগো, তাদের কণ্ঠ স্তব্ধ হতে দিও না তুমি। তখন ইসরায়েলের সকলেই আর্তকণ্ঠে প্রাণপণে ঈশ্বরকে ডাকতে লাগলো। তারা যেন নিজেদের চোখেই দেখতে পাচ্ছে নিজেদের মৃত্যু। রাজার নির্দেশে মর্দেকাইয়ের প্রতি প্রদর্শিত সম্মান। সেই রাতে ঘুম না আসায় রাজার স্মরণীয় কর্মাবলী গ্রন্থ অর্থাৎ কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থ নিজের কাছে আনালেন। তাকে তা পড়ে শোনানো হলো। দেখা গেল এক জায়গায় এই কথা লেখা রয়েছে যে মর্দেকাই নাকি বিগথান আর তেরেস নামে তরুণ প্রহরী দুজন রাজকঞ্চুকির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, যারা রাজা আহাসুয়েরাসকে হত্যা করার চক্রান্ত করেছিল। রাজা জিজ্ঞেস করলেন, এর জন্য মর্দেকাইকে কোন সম্মান বা পদ মর্যাদা দেওয়া হয়েছিল? রাজার পরিচর্যাকারী লোকজনেরা উত্তর দিল, তাকে কোনো রকম পুরস্কারই দেওয়া হয়নি। রাজা এবার জানতে চাইলেন, ওখানে দালানে এখন কে রয়েছে? হামান তখন সবেমাত্র সদর দালানের এসে ঢুকেছেন। মর্দেকাইয়ের জন্য তিনি যে ফাঁসি কাঠ তৈরি করিয়েছিলেন, তিনি তো রাজার কাছে সেই ফাঁসি কাঠে মর্দেকাইকে ঝুলিয়ে দেওয়ার আবেদন জানাতে এসেছেন। রাজার লোকজনেরা উত্তর দিল, হামানই এখন দালানে দাঁড়িয়ে রয়েছেন। রাজা বললেন, তাকে ভেতরে নিয়ে এসো। হামান তখন ভেতরে এলেন। রাজা তাকে জিজ্ঞেস করলেন, রাজা কাউকে বিশেষ সম্মান দেখাতে চাইলে তার জন্য কি করা উচিত? হামান মনে মনে ভাবলেন, এমন কেই বা আছে রাজা যাকে আমার চেয়ে বেশি সম্মান দেখাতে চাইবেন? তাই তিনি উত্তর দিলেন, মহারাজ, আপনি
তেমন সম্মান কাউকে যদি দেখাতে চান, তাহলে এমন একটি রাজপোশাক আনা হোক। আপনি আগে যা পরেছেন এমন একটি ঘোড়া আনা হোক, যার পিঠে আপনি আগে চড়েছেন, আর সেই ঘোড়ার মাথায় একটি রাজ উচ্ছিষ্ট পরানো থাকুক। সেই পোশাক আর ঘোড়াটার ভার দেওয়া হোক আপনার কোনো অভিজাত অমাত্যেরই হাতে। আপনি যাকে তেমন সম্মান দেখাতে চাইছেন মহারাজ, তাকে তিনি ওই পোশাকটি পরিয়ে ওই ঘোড়ার পিঠে চড়িয়ে নগরের উন্মুক্ত চত্বরে একবার ঘুরিয়ে আনুন, আর তার আগে আগে থেকে ঘোষণা করে চলুন, রাজা যাকে বিশেষ সম্মান দেখাতে চান তার জন্যে এই তো করা হয়। রাজা তখন হামানকে বললেন, বেশ তো, তুমি যেমনটি বলেছ সেই মতো এক্ষুনি একটি পোশাক আর ঘোড়া নিয়ে যাও। রাজতোরণে ওই যে ইহুদি মোদেকাই বসে আছে, তারই জন্যে ওই সব ব্যবস্থা করো। তুমি যা যা করার কথা বললে কোনো কিছু বাদ না দিয়ে সবই করো। হামান তখন অমন একটি পোশাক আর ঘোড়ার সঙ্গে নিলেন। মোর্দেকাইকে পোশাকটা পরিয়ে ঘোড়ায় চড়িয়ে নগরের উন্মুক্ত চত্বরে তাকে ঘোরালেন তিনি, আর তার আগে আগে থেকে ঘোষণা করে চললেন, রাজা যাকে বিশেষ সম্মান দেখাতে চান তার জন্য এই তো করা হয়। তারপর মোর্দেকাই রাজতোরণে ফিরে গেলেন, আর হামান মনের দুঃখে নিজের মাথাটা কাপড়ে ঢেকে দিয়ে ঘরের দিকে পালালেন। তার এই যা কিছু ঘটেছে সবই তিনি স্ত্রী জেরেশকে ও নিজের যত বন্ধুকে জানালেন। তার ওই পরামর্শদাতার দল ও তার স্ত্রী জেরেশ তখন তাকে বললেন, মোর্দেকাই এমনই মানুষ, যার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে এবার শুরু হলো তোমার পতন। ও যখন ইহুদি, ওর সঙ্গে কিছুতেই পেরে উঠবে না তুমি। ওর মতো মানুষের বিপক্ষে গিয়ে তোমার সম্পূর্ণ পতন ঘটবেই। তারা তখনও তার সঙ্গে কথা বলছেন, এমন সময় কয়েকজন রাজকঞ্চুকি সেখানে এসে পড়ল। তারা দেরি না করেই এস্তারের আয়োজিত ভোজের স্থানে হামানকে নিয়ে গেল। হামানের চূড়ান্ত পতন। সুতরাং হামানকে সঙ্গে নিয়ে রাজা রানী এস্তারের সেই ভোজে যোগ দিতে এলেন। এই দ্বিতীয় দিনেও যখন সুরাপান চলছে, তখন রাজা এস্তারকে জিজ্ঞেস করলেন, এবার রানী এস্তার, তোমার কি আবেদন আছে তা জানাও, তা মঞ্জুর করা হবেই। বলো, কি চাও তুমি? রাজ্যের অর্ধেকটাও যদি চাও, সেই মতোই ব্যবস্থা করা হবে। রানী এস্তার উত্তর দিলেন, মহারাজ, আমি যদি আপনার অনুগ্রহের পাত্রী হয়ে থাকি, আপনি যদি ভালো বলে মনে করেন, তাহলে আমাকে প্রাণে বাঁচতে দিন, এই হলো আমার আবেদন। আমার জাতির লোকদেরও প্রাণে বাঁচতে দিন, এই তো আমি চাই। আমি ও আমার স্বজাতি সকলে, আমরা তো বিকৃতই হয়েছি, এবার আমাদের বিনষ্ট করা হবে, কতল করে বিলুপ্তই করা হবে। আমাদের যদি শুধুমাত্র দাসদাসী হওয়ারই জন্যে বিক্রি করা হতো, তাহলে আমি অবশ্য চুপ করেই থাকতাম। কিন্তু এমনটি ঘটলে মহারাজের যে ক্ষতি হবে, আমাদের মহাশত্রু তা তো কিছুতেই পূরণ করতে পারবে না। এই সময়ে রাজা আহাসুয়েরাস রানী এস্তারকে জিজ্ঞেস করলেন, কে সেই লোক, অমন কাজ করার মতো সাহস যার আছে? কোথায় সে? এস্তার উত্তর দিলেন, এই তো সেই মহাশত্রু, সেই প্রতিপক্ষ, এই হামান, এই দুর্বৃত্তই তো সে। হামান তো তখন রাজা ও রানীর সামনে ভয়ে দিশেহারা। রুষ্ট হয়ে রাজা তখন আসন ছেড়ে ভোজের ঘর থেকে বেরিয়ে গেলেন রাজবাড়ির উদ্যানে। হামান রানী এস্তারের কাছ থেকে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্যে সেখানেই রয়ে গেলেন। তিনি তো বুঝতেই পেরেছিলেন রাজা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন,
তার চরম সর্বনাশই ঘটবে। রাজবাড়ির উদ্যান থেকে ভোজের ঘরে ফিরে এসে রাজা দেখতে পেলেন এস্থার যে পালঙ্কে রয়েছেন সেই পালঙ্কেরই ওপর হামান লুটিয়ে পড়ে আছেন। তিনি বলে উঠলেন, সে কি, আমি রাজপ্রাসাদে উপস্থিত থাকতেই লোকটা কি রানীর ওপর বলাৎকার করবে নাকি? রাজা এই কথা বলা মাত্রই হামানের মুখটা কাপড় দিয়ে ঢেকে ফেলা হলো। হারবোনা নামে কুঞ্চুকিদের একজন তখন রাজাকে বলল, হামানের বাড়িতে ওই তো 50 হাত উঁচু একটা ফাঁসি কাঠ রয়েছে। মোদেকাই, যিনি উচিত খবর জানিয়ে মহারাজের এত উপকার করেছেন, তার জন্য হামান তো ওই ফাঁসি কাঠের ব্যবস্থা করেছিলেন। রাজা তখন বললেন, ওই ফাঁসি কাঠেই ওকে ঝুলিয়ে দাও। যে ফাঁসি কাঠ হামান মোদেকাইয়ের জন্য তৈরি করিয়েছিলেন, সেই ফাঁসি কাঠেই তাকে ঝুলিয়ে দেওয়া হলো। এইভাবে শান্ত হলো রাজার আক্রোশ। ইহুদিদের সম্বন্ধে নতুন রাজাদেশ। সেই দিনে রাজা আহাসুয়েরাস ইহুদিদের সেই মহাশত্রু হামানের বিষয় সম্পত্তি রানী এস্তারকে দান করলেন, আর মোদেকাই রাজদর্শনের আমন্ত্রণ পেলেন, কেননা তিনি এস্তারের কে হন এস্তার রাজাকে সেই কথা জানিয়েছিলেন। হামানের কাছ থেকে রাজা নিজের যে আংটি ফিরিয়ে নিয়েছিলেন, তিনি তখন সেই আংটি খুলে তা মোদেকাইকে দিলেন। এস্তারও হামানের বিষয় সম্পত্তি দেখাশোনার ভার মোদেকাইয়ের হাতে তুলে দিলেন। এস্তার আবার রাজার কাছে কিছু আর্জি পেশ করতে এলেন। রাজার পায়ে লুটিয়ে পড়ে চোখের জল ফেলতে ফেলতে তিনি মিনতি জানালেন, আগাগীয় হামান যে অনিষ্ট করতে চেয়েছিলেন, ফন্দি এঁটে ইহুদিদের বিরুদ্ধে তিনি যে সর্বনাশা ব্যবস্থা নিয়েছিলেন, রাজা যেন তা বাতিল করে দেন। রাজা সোনার রাজদণ্ডটি এস্তারের দিকে বাড়িয়ে দিলেন। এস্তার তখন মাটি থেকে উঠে রাজার সামনে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আপনি যদি ভালো বলে মনে করেন, আমি যদি আপনার অনুগ্রহের পাত্রী হয়ে থাকি, আমার এই আবেদন যদি আপনার কাছে সমীচীন বলে মনে হয়, আর আমি নিজে যদি আপনার প্রিয় পাত্রী হয়ে থাকি, তাহলে হাম্মেদানাথার পুত্র আগাগীয় হামান প্রতিটি রাজপ্রাসাদের ইহুদিদের বিলুপ্তি সাধনের জন্য চক্রান্ত করে যে আদেশপত্রগুলি লিখেছিল, সেগুলি নাকচ করে দেওয়ার জন্য এখন একটি পত্র লেখা হোক, কেননা আমার স্বজাতি মানুষদের যে সর্বনাশ ঘটতে চলেছে, আমি নিজের চোখে দেখে তা সইব কি করে? আমার আপনজন যারা, তাদের বিলুপ্তি নিজের চোখে দেখে তা সইব কি করে? রাজা আহাসুয়েরাস রানী এস্তারকে আর ইহুদি মোদেকাইকে তখন বললেন, আমি তো হামানের বিষয় সম্পত্তি এস্তারকে দান করেছি। তাছাড়া ইহুদিদের হত্যা করার ষড়যন্ত্রের দায়ে হামানকে তো ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়াই হয়েছে। এবার তোমরা নিজেরা ইহুদিদের সম্বন্ধে তোমাদের যা ভালো বলে মনে হয় তা রাজার নামে লেখো, আর ওই লেখাটির ওপর রাজার আংটি দিয়ে শিলমোহরের ছাপ মেরে দাও। কেননা যে অনুশাসন রাজার নামে লেখা হয়েছে, যার উপর রাজার আংটি দিয়ে শিলমোহরের ছাপ মারা হয়েছে, তা তো নাকচ করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে রাজ নথি লেখকদের ডেকে আনা হলো। সেদিন ছিল তৃতীয় মাসের অর্থাৎ সিভান মাসের 23 তারিখ। তখন হুবহু মোদেকাইয়ের নির্দেশ মতো ইহুদিদের জন্যে, রাজপালদের জন্য, শাসনকর্তাদের জন্যে এবং ভারত থেকে কুশ পর্যন্ত সব কটি প্রদেশে অর্থাৎ 127টি প্রদেশের প্রশাসকদের জন্য একটি আদেশপত্র লেখা হলো। সেই প্রতিটি প্রদেশের নিজস্ব লিপিতেই আর প্রতিটি জাতির নিজস্ব ভাষাতেই লেখা হলো। ইহুদিদের জন্যও সেটি তাদের নিজস্ব লিপিতে ও ভাষাতেই লেখা হলো।
পত্রগুলি রাজা আহাসুয়েরাসের নামেই লেখা হলো, আর রাজার আংটি দিয়ে সেগুলির ওপর শিলমোহরের ছাপ মারা হলো। পত্রগুলি পাঠানো হলো অশ্বারোহী বার্তা বাহকদেরই মাধ্যমে। এরা রাজকর্মে ব্যবহৃত তেমন সব অশ্ব নিয়ে রওনা হলো, যেগুলি রাজ অশ্ব প্রজনন কেন্দ্রেই প্রতিপালিত হয়েছে। ইহুদিরা যেসব শহরে রয়েছে সেখানে তারা সম্মিলিত হয়ে আত্মরক্ষার জন্য সংগ্রাম চালাতে পারবে। ওই পত্রগুলির মাধ্যমে রাজা তাদের এই অনুমতি দিয়েছিলেন। কোনো জাতি বা কোনো প্রদেশের লোকেরা যদি তাদের আমন্ত্রণ করে, তাহলে তারা সশস্ত্র শত্রুপক্ষকে তাদের স্ত্রী পুত্র কন্যা সমেত বিনষ্ট করতে পারবে, কতল করে বিলুপ্তই করতে পারবে। তাছাড়া তারা তাদের সবকিছু লুট করে নিতেও পারবে। রাজা আহাসুয়েরাসের প্রতিটি প্রদেশে যা করবার তা করতে হবে একদিনের মধ্যেই, দ্বাদশ মাসের অর্থাৎ আদার মাসের ত্রয়োদশ দিনেই। এই আদেশপত্রটির প্রতিলিপিত প্রতিটি প্রদেশের রাজাজ্ঞা হিসাবে পড়ে ঘোষণা করার কথা ছিল। তা প্রতিটি জাতির মানুষদের কাছে প্রচারিত হওয়ার কথা ছিল, যাতে ইহুদিরা উক্ত দিনটিতে তাদের শত্রুদের ওপর প্রতিশোধ নেবার জন্যে আগে থেকেই প্রস্তুত থাকতে পারে। রাজার আদেশ মতো বার্তাবাহকেরা রাজকর্মে ব্যবহৃত যত অশ্ব নিয়ে কোনো রকম দেরি না করেই দ্রুত রওনা হয়ে গেল। রাজাজ্ঞাটি দুর্গনগর সুসানেও তখন ঘোষণা করা হলো। রাজার সঙ্গে দেখা করে মর্দেখাই যখন বেরিয়ে এলেন, তখন তার পরনে রয়েছে নীলচে বেগুনি কাপড় দিয়ে আর সাদা সুতির কাপড় দিয়ে তৈরি রাজকীয় পোশাক। রাজার মাথায় ছিল বড় মাপের একটি সোনার মুকুট। তাছাড়া তার গায়ে জড়ানো ছিল চিক্কন খোম দিয়ে আর বাদামি বেগুনি কাপড় দিয়ে তৈরি একটি আলোয়ান। সুসান নগরে তখন কি জয়ধ্বনি, কি আনন্দ! ইহুদিদের ঘরে ঘরে যেন এসেছে আলো, এসেছে আনন্দ উল্লাস, পেয়েছে তারা কত সম্মান। প্রতিটি প্রদেশে তারা প্রতিটি নগরে রাজার সেই আদেশপত্রটি, তার সেই অনুজ্ঞাপত্রটি যেখানেই এসে পৌঁছল, সেখানেই ইহুদিদের মধ্যে জেগে উঠল আনন্দ উল্লাস। সেখানেই শুরু হলো উৎসব আর পানভোজন। তখন দেশের বহু মানুষ ইহুদি ধর্ম গ্রহণ করল, কেননা ইহুদিদের ভয়ে তাদের তখন আতঙ্কিত অবস্থা। উপদেশক গ্রন্থ থেকে পাঠ, 6 অধ্যায় 1 থেকে 12 পদ। সূর্যের নিচে এখানে আমি আর একটা অনর্থ ঘটতে দেখেছি। এই অনর্থ মানুষের উপর যেন এক দুর্বহ বোঝারই মতো। ধরা যায় কোনো মানুষ ঈশ্বরের কাছ থেকে পেয়েছে সম্পদ সম্পত্তি, পেয়েছে মান সম্মান, তার কাম্য কোনো কিছুরই অভাব নেই, অথচ ঈশ্বর কিন্তু তাকে ওই সব কিছু ভোগ করার সুযোগ দিলেন না, তা অন্য একজনের ভোগে এলো। এও তো অসার, এ তো শোচনীয় দুঃখেরই ব্যাপার বটে। কিংবা ধরা যাক একজনের শত সন্তান রয়েছে, সে বহু বছর ধরে বেঁচে থাকলো, অথচ তার বেঁচে থাকার দিন যতই বেশি হোক না কেন, সুখ না পেয়ে সে কিন্তু অন্তরে অতৃপ্তিই রয়ে গেল। এমনকি মরার পর কবরের মাটিটুকু তার পাওয়া হলো না। আমি মনে করি এই লোকটির চেয়ে অকালজাত একটি মৃত শিশুরই ভাগ্য বরং ভালো। পৃথিবীতে ওই শিশুর আশাটা বৃথাই হলো। সে তো অন্ধকারে হারিয়ে গেল, অন্ধকারে ঢাকায় রইল তার নাম। সে তো সূর্যের মুখ দেখতে যেতে পারেনি, এখানকার কোনো কিছুই জানতে পারেনি। তবুও সে কিন্তু ওই লোকটির চেয়ে বেশি বিশ্রামই পেল। এমনকি ধরা যাক ওই লোকটি দুবার 1000 বছরও বেঁচে থাকতে পেল, অথচ কোনো সুখ ভোগ করতে পেল না। হায় রে, সকলকেই কি শেষে সেই একই জায়গায় যেতে হয় না? মানুষের সমস্ত পরিশ্রম সে তো পেটেরই জন্য, অথচ সেই পেটের খিদে তো কখনোই মেটে না। নির্বোধের চেয়ে প্রাজ্ঞ কি বেশি সুবিধাই পায় না? যে দরিদ্র আত্মসম্মান বজায় রেখে জীবন কাটাতে জানে,
সেই বা কি সুবিধে পায়? লোভীর তারা এখানে সেখানে ঘুরে মরার চেয়ে হাতের কাছে যা আছে তা নিয়ে থাকাই বরং ভালো। এই যে ঘুরে মরা, এও তো আশার, এও তো হাওয়ার পেছনে ছুটে মরা। আসলে যা কিছু অস্তিত্ব পেয়েছে তার নাম ইতিমধ্যে দেওয়াই হয়েছে। মানুষের স্বরূপটা কি তা তো জানাই আছে। মানুষের যে শক্তিমান যিনি, তার সঙ্গে তর্ক করার সাধ্য মানুষের তো নেই। যতই কথা জ্বালবো না ততই অসার জল বোনা। মানুষের তাতে কি বা লাভ হয়? মানুষ নিজেরই এই যে অসার জীবনের অল্প কটা দিন ছায়ার মতোই বেঁচে থাকে, সেই জীবনে কিসে তার ভালো হবে তা কেই বা জানে। মানুষের মৃত্যুর পর সূর্যের নিচে এখানে কি ঘটবে না ঘটবে সে কথা কেই বা তাকে জানাতে পারে? সাধু লুক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 36 থেকে 52 পদ। মন্দিরে আন্না নামে এক নারী প্রবক্তাও ছিলেন। তিনি আশের গোষ্ঠীর ফানুয়েলের কন্যা। অতি বৃদ্ধা ছিলেন তিনি। বিয়ের পর 7 বছর স্বামীর ঘর করে তিনি বিধবা হয়েছিলেন। এখন তার বয়স হয়েছে 84 বছর। তিনি কখনো মন্দিরের বাইরে যান না। দিনরাত পরমেশ্বরের সেবা করেন উপবাসে আর প্রার্থনায়। তিনি ঠিক এই সময়ে সেখানে উপস্থিত হয়ে পরমেশ্বরের স্তুতিতে মুখর হয়ে উঠলেন এবং যারা জেরুসালেমের মুক্তির প্রতীক্ষায় ছিল তাদের সকলকেই তিনি শিশুটির কথা বলতে লাগলেন। প্রভুর বিধানে নির্দিষ্ট সমস্ত ক্রিয়াকর্ম সমাধা করে জোসেফ ও মারিয়া ফিরে গেলেন গালিলিয়ায়, তাদের আপন শহর নাজারেথে। আর শিশুটি বড় হতে লাগলো। তার দেহে এলো শক্তি, অন্তরে এলো জ্ঞানের পূর্ণতা। পরমেশ্বরের অনুগ্রহ তার উপর নিত্য অধিষ্ঠিত ছিল। প্রতি বছর যিশুর পিতামাতা জেরুসালেমে যেতেন নিস্তার পর্বে যোগ দিতে। যিশুর বয়স যখন 12 বছর হলো, পরিবারের মতো এবারেও তারা পর্বীয় প্রথা অনুসারে সেখানে গেলেন। উৎসবকালের শেষে তারা যখন বাড়ির দিকে রওনা হলেন, তখন বালক যিশু জেরুসালেমেই রয়ে গেলেন, কিন্তু তার পিতামাতা তা জানতে পারলেন না। যিশু সহযাত্রীদের সঙ্গেই আছেন মনে করে তারা পুরো একদিনে পথ এগিয়ে গেলেন। তারপর আত্মীয় স্বজন ও জানাশোনা লোকদের মধ্যে তার খোঁজ করতে লাগলেন। তাকে কোথাও না পেয়ে তারা খুঁজতে খুঁজতে জেরুসালেমে ফিরে গেলেন। 3 দিন পর তারা মন্দিরেই তাকে খুঁজে পেলেন। শাস্ত্রগুরুদের মধ্যে বসে তিনি তাদের কথা শুনছিলেন এবং তাদের নানা প্রশ্নও করছিলেন। তার কথা শুনে সকলেই তার তীক্ষ্ণ বুদ্ধিতে ও তার সুন্দর উত্তরগুলিতে স্তম্ভিত হয়ে যাচ্ছিল। যিশুকে ওখানে দেখতে পেয়ে তার পিতামাতা অবাক হয়ে গেলেন। তার মা তাকে বলে উঠলেন, খোকা, আমাদের সঙ্গে এ তোমার কেমন ব্যবহার? ভেবে দেখো তো, তোমার বাবা আর আমি কত উদ্বিগ্ন হয়েই না তোমাকে খুঁজছিলাম। তিনি তাদের বললেন, কেন খুঁজছিলে আমাকে? তোমরা কি জানতে না যে আমি নিশ্চয়ই আমার পিতার গৃহেই থাকব? তারা কিন্তু তার এই কথার অর্থ বুঝতেই পারলেন না। তারপর তিনি তাদের সঙ্গে নাজারেতে ফিরে গেলেন। সেখানে তিনি সব সময় তাদের বাধ্য হয়েই থাকতেন। তার মা এই সমস্ত কথা নিজের অন্তরে গেঁথে রাখতেন। এদিকে জ্ঞানে ও বয়সে যিশু বেড়ে উঠতে লাগলেন। আরো পেতে লাগলেন পরমেশ্বরের অনুগ্রহ ও মানুষের ভালোবাসা।